আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের জাতীয় পতাকা আমাদের বিদ্যালয়ে উত্তোলিত হলো। সেই প্রভাতে আমার বিদ্যালয়ে উপস্থিত সকল সম্মানিত শিক্ষক শিক্ষাবৃন্দ, অশিক্ষক যারা আসছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আমার ব্যক্তিগত এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি আমাদের দেশ প্রায় 200 বছর ব্রিটিশদের অধীনে ছিল। ব্রিটিশের পরাধীনতা, সেই গ্লানিকে আমরা উপেক্ষা করে শত শত হাজার লক্ষ জীবনের বিনিময়ে আমরা 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতার পরবর্তী সময়ে যখন আমরা স্বাধীনতা পেলাম, সেই সময় আমাদের দেশে নির্দিষ্ট কোনো সংবিধান ছিল না। তো সেই সংবিধান আজকের দিনে 1950 সালের 26শে জানুয়ারি থেকে আমাদের একটা নিজস্ব সংবিধান হলো এবং এই দিনটাকেই প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে আসছি। যদি আমরা একটু ইতিহাস দেখি তাহলে আমরা দেখি যে 1918 সালে রাওলাট আইন যেটা ছিল এবং পরবর্তী সময়ে দেখা গেছে যে সাইমন কমিশন হয়েছিল, যে ভারতবর্ষের স্বাধীনতা শাসন কিভাবে পরিচালিত হবে সেখানে একটা কমিটি বানানো হয়েছিল সাইমনের নেতৃত্বে। কিন্তু দেখা গেছে যে সেই কমিটিতে কোনো ভারতীয়রা ছিলেন না। ভারতবর্ষের শাসন কিরকম হবে কিন্তু ভারতবর্ষের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না, তাই সেটাকে ভারতবাসী গ্রহণ করেনি। তারপরে কি হলো যে দেখা গেল যে সেটা ছিল ঘটনা ছিল 1928 সালের ঘটনা। পরবর্তী সময়ে জাতীয় কংগ্রেস ডিমান্ড করলো, দাবি করলো যে আমাদের এই ধরনের কমিশন আমরা চাই না। একটু ইতিহাস দেখলে দেখা যাবে যে 1928 সালে সেই সাইমনকে গো ব্যাক সাইমন স্লোগান দিয়ে সেই সময়ের একজন শহীদ হয়েছিলেন, তিনি হলেন লালা লাজপত রায়, যিনি লাহোরে পুলিশের আঘাতে এবং পরবর্তী সময়ে উনি মারা যান। তো দেখা গেল কি সেখান থেকে ইংরেজরা একটা কটাক্ষ করেছিল যে ভারতবর্ষ স্বাধীনতা চাইছে, একটা সংবিধানই তৈরি করার মতো ক্ষমতা তাদের নেই। তার পরবর্তী সময়ে মতিলাল নেহরুর নেতৃত্বে সংবিধান একটা তৈরি করা হলো যে ভারতের শাসন কিরকম হবে। সেটা 1928 সালের ঘটনা। তো ইংরেজরা সেই কমিশনটা কনস্টিটিউশনটা জমা দেওয়া হলো ব্রিটিশদের কাছে। ব্রিটিশ সরকার সেটাকে কোনো পাত্তাই দিল না। এই সময় আমাদের ভারতবর্ষের রাজনীতিতে আরেকটা ঘটনা চলছিল, সেটা হচ্ছিল চরমপন্থী এবং নরমপন্থী। যে আমরা স্বাধীনতাকে কি আমরা জোর করে নিয়ে আসবো, না আমরা অনুনয় বিনয় করে আমরা ডোমিনিয়ন মানে আমাদের একটা ঠিক আছে যেমন সাহিত্য শাসনের মতো একটা মানে স্বাধীনতা দিলেই হবে। পরবর্তী সময় দেখা গেল যে জাতীয় কংগ্রেসের মহাত্মা গান্ধী তখন বললেন ঠিক আছে আমরা 1 বছর অপেক্ষা করব। কেন অপেক্ষা করব? 31শে ডিসেম্বর 1929 সাল অবধি আমরা অপেক্ষা করব যে দেখি ইংরেজরা কি করে, আমাদের সেই শাসন যে পদ্ধতি আমরা যেটা দিয়েছি সেটা গ্রহণ করে কিনা। দেখা গেল না, সেটা গ্রহণ করেনি। তখন আমাদের যুব নেতৃত্ব ছিলেন কংগ্রেসে জওহরলাল নেহরু। 31 ডিসেম্বর 1929 সালে রাত্রে 12টার সময় যে আমাদের পূর্ণ স্বরাজ আমরা চাই, স্বাধীনতা হিসাবে সবাই ঘোষণা দিয়ে দিলেন এবং পতাকা উত্তোলিত হলো। সেটা ছিল লাহোরের ঘটনা। কারণ সেই সময়